গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। বছরটা 2018। আমি তখন কলকাতায় সদ্য চাকরি পেয়েছি। থাকতাম সল্টলেকের এক ছোট ফ্ল্যাটে। একদিন কাজের চাপে সন্ধে 8টার ট্রেন মিস করলাম। বাধ্য হয়ে শেষ ট্রেন ধরতে হলো। রাত 11টার হাওড়া লোকাল ট্রেনটায় তখন প্রায় কেউ থাকে না। আমি ভেবেছিলাম আর কি, আধ ঘন্টার জার্নি, কিচ্ছু হবে না। ট্রেনটা যখন বর্ধমান রোড পেরোলো তখন অদ্ভুত ঠান্ডা লাগলো। জুন মাস, কিন্তু হিম শীতল হাওয়া যেন গায়ে কাঁটা দিয়ে গেল। ডান দিকের জানালার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি পাশের সিটে এক বৃদ্ধ বসে। আমি তো অবাক, একটু আগেই তো কেউ ছিল না। চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মাথায় সাদা ধুতি পাঞ্জাবি, মুখটা যেন ঝাপসা, একদম ঠাহর করা যাচ্ছিল না। বললাম, আপনি কোথা থেকে উঠলেন? কোনো উত্তর নেই, শুধু তাকিয়ে আছেন আমার দিকে। তার চোখ দুটি যেন অন্ধকারের মতো গভীর। আমি অস্বস্তি বোধ করছিলাম। ট্রেন তখন এক নির্জন স্টেশন, নামটা পড়া যাচ্ছিল না। কোনো ঘোষণা নেই, আলো নেই, সব এক ধরনের কুয়াশায় মোড়া। ট্রেন হঠাৎ থেমে গেল, যেন সময় থমকে গেছে। বাইরে তাকিয়ে দেখি প্ল্যাটফর্মে একজন মানুষ নেই, কেবল একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। সেটা যেন আমাকেই দেখছে। তখন বৃদ্ধ লোকটা হঠাৎ উঠে দাঁড়ালেন, বললেন, এখানে নামবেন না তো? তার গলা কেমন যেন ধাতব, মানসিক নয়। আমি তো আঁতকে উঠলাম। বললাম, এই স্টেশনটা কোথায়? উনি হেসে বললেন, যেখান থেকে কেউ ফেরে না। আমি ভয় পেয়ে দরজার দিকে তাকালাম। দরজা খোলা, কিন্তু বাইরেটা অন্ধকার। প্ল্যাটফর্মের নাম নির্বাসপুর। আমি জীবনে কখনো এই স্টেশনের নাম শুনিনি, এমনকি গুগলে সার্চ দিলেও পরে খুঁজে পাইনি। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তার মুখটা এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে। চোখে সাদা ছায়া, মুখে দাগ। গায়ের জামাকাপড় ছেঁড়া, যেন বহু বছর আগে মারা গেছেন। হঠাৎ ট্রেন চলতে শুরু করলো। দরজা বন্ধ। লোকটা এক লাফে আবার সিটে বসে পড়লেন। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ট্রেনে কেউ নেই। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, শুধু তুমি কেন, সবাই আসে এখানে। আমি ঘুরে দেখি আরেকটা মুখ, এক মহিলা, চোখে রক্ত। তার গলা কাটা, কিন্তু কথা বলছে। আমি তখন মনে করলাম আমি স্বপ্ন দেখছি। চোখ টিপে টিপে দেখলাম, না, জেগেই আছি। আমার হাত থেমে একেবারে ভিজে গেছে। ট্রেনটা তখন যেন একই স্টেশনের চক্রে ঘুরছে। জানলা দিয়ে তাকিয়ে দেখি বারবার সেই নির্বাসপুর। আমি প্রায় অজ্ঞান হতে চলেছি। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনটা হুইসেল দিয়ে থেমে গেল। এবার যেন সত্যিকারের স্টেশন, লোকজন আছে, আলো আছে। আমি দৌড়ে নেমে পড়লাম, নামলাম সোদপুর স্টেশনে। লোকজনের মুখের দিকে তাকিয়ে নিশ্চিত হলাম আমি বেঁচে আছি। কিন্তু পেছনে ফিরে দেখি ট্রেনটা নেই। আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। প্ল্যাটফর্ম ফাঁকা। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করলাম, 11টার হাওড়া লোকাল। উনি অবাক হয়ে বললেন, আজ তো সেই ট্রেনই বাতিল ছিল। আমি তার দিকে ফ্যালফ্যাল করে তাকালাম। সেদিনের পর আমি আর কখনো রাতে ট্রেন ধরি না। ঘটনা কাউকে বললে কেউ বিশ্বাস করে না, কিন্তু সেই বৃদ্ধের চোখ, কাটা গলার মহিলার আওয়াজ, সেই স্টেশনের কুয়াশা এখনো ঘুমের মধ্যে ফিরে আসে। মাঝে মাঝে মনে হয়, আমি কি তখনই মরেছিলাম? সেই ট্রেনটা কি মৃত যাত্রীদের নিয়ে যাত্রা করে? উত্তর নেই। কিন্তু আমি জানি, শেষ ট্রেন সবসময় গন্তব্যে পৌঁছায় না। কেউ কেউ থেকে যায় চিরতরে।